উম্মতের জন্য যেই স্পেশাল গিফট পেয়েছিলেন, সেই গিফট হচ্ছে সালাত, নামাজ। আজকে আমরা এই নামাজকে সামনে রেখেই কিছু কথা শোনার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি 21 নম্বর পারা, এ পারার শুরুতেই আল্লাহ তাআলা তার হাবিবকে দুটি স্পেশাল দায়িত্ব দিলেন। এই দুটি দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব হচ্ছে কোরআনে কারীমের তিলাওয়াত উম্মতকে শোনানো, আর 2 নাম্বার হচ্ছে মেরাজের রাত্রে তিনি যেই গিফট পেলেন, স্পেশাল প্রাইভেট যেই গিফট পেলেন, এই গিফটের মধ্যে, এই প্যাকেজের মধ্যে যেই সালাত ছিল, নামাজ ছিল, এই নামাজকে তিনি মানুষের মাঝে বাস্তবায়ন করে, আমলের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দান করলেন। পাশাপাশি নামাজের একটি গুরুত্ব, ফজিলত আল্লাহ তাআলা তার হাবিবের সাথেই চুক্তিবদ্ধ। এর বাইরেও আল্লাহ তাআলা একটা পুরস্কারের কথা ঘোষণা করে দিলেন, যেই পুরস্কারটা এরকম যে এই পুরস্কার যদি কোনো মানুষের জীবনে হাসিল হয়ে যায়, তাহলে তার আসমানের দরজা তার জন্য খোলা। তো কাজ দুটি আল্লাহ তাআলা তার হাবিবকে কি দিলেন? 1 নম্বরে কোরআনে কারীমের তিলাওয়াত শোনানো। দেখেন, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যেই গ্রন্থের শুধু আপনি পাঠ শুনবেন আর আপনার মধ্যে রুহানিয়ত তৈরি হবে। এমন কোনো গ্রন্থ নেই যেই গ্রন্থ শুধু আপনি না বুঝে শুনবেন আর আপনার সওয়াব হতে থাকবে, মর্যাদা বুলন্দ হতে থাকবে, সম্পর্ক বৃদ্ধি হতে থাকবে। একমাত্র কোরআনে কারীম আল্লাহ তাআলা তার হাবিবের জন্য স্পেশাল গ্রন্থ হিসেবে দিলেন, যেই কালামের তেলাওয়াত না বুঝে শুনলেও বান্দার দিলের মধ্যে রুহানি খোরাক তৈরি হতে থাকে। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে দায়িত্ব দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও আমার হাবিব, আপনার কাছে ওহী হিসেবে যে কোরআন আমি আল্লাহ পাঠিয়েছি, যেই কিতাব আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি, ওই কিতাব আপনি আপনার উম্মতকে তিলাওয়াত করে শোনান। কেন? কারণ এই তিলাওয়াতটাই এরকম চুম্বক যে বান্দার দিলের মধ্যে যেই ময়লাগুলো আছে এটা টেনে বের করে নিয়ে আসে। চুম্বক দেখবেন, অপর পাশে যদি আরেকটা চুম্বক থাকে, মাঝখানে পাতলা আবরণ কেউ তারা কি করে? ছিন্ন করে ফেলে। তারা কি করে যায়? এক হয়ে যায়। ঠিক তেমনি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এমন এক নূর, এমন এক আলো দিয়ে দিলেন যে এই আলো বান্দার দিলের মধ্যে যেই ময়লা অন্ধকারগুলো আছে এগুলোকে সরিয়ে আলোর দিশা তার দিলের মধ্যে দিয়ে দেয়। এজন্য মক্কার কাফেররাও আল্লাহর রাসূলকে পছন্দ করে না, কিন্তু রাতের বেলা লুকিয়ে লুকিয়ে কোরআন শোনে। মক্কার অন্যান্য কাফেররা আবু জাহেলকে প্রশ্ন করে, ও আবু জাহেল, মুহাম্মদকে তুমি পছন্দ করো না, মুহাম্মদকে তুমি দেখতে পারো না, মুহাম্মদের কালিমা তোমার পছন্দ হয় না, তাহলে রাতের বেলা লুকিয়ে লুকিয়ে কেন মুহাম্মদের তেলাওয়াত শোনো? এবার আবু জাহেল উত্তর দেয়, ও ভাইয়েরা আমার, এতদিন ধরে যত গ্রন্থ আমি শুনি, যত কিতাবের পাঠ আমি শুনেছি, কোন কিতাবের পাঠ আমি আবু জাহেলকে মুগ্ধ করে নাই, কিন্তু মুহাম্মদ যেই কিতাব পড়ে, যেই কোরআন নাম দিয়ে পড়ে, এই কিতাবের তিলাওয়াত আমি আবু জাহেলের কাছে বড় তৃপ্তিদায়ক লাগে। তাহলে এই তেলাওয়াতের মধ্যেই নূর আছে। তো আল্লাহ তাআলা আদেশ করলেন, ও হাবিব, মানুষকে আপনি কোরআন তেলাওয়াত করে করে শোনান। এই কোরআনের মধ্যে এমন মধু আছে, মৌমাছি যেরকম মধুর খোঁজে গ্রাম ছেড়ে চলে যায়, এলাকা ত্যাগ করে চলে যায়, সে মধু নিয়ে ফিরবে। কোরআনের মধ্যে আমি আল্লাহ এমন এক মধু রেখেছি, এমন এক আলো রেখেছি, যেই আলো, এই মধু দিক দিগন্ত থেকে মুমিনদের হৃদয়কে আকৃষ্ট করে মসজিদমুখী করে দিবে, হৃদয়কে আকৃষ্ট করে বাইতুল্লাহর জিয়ারতের জন্য নিয়ে চলে যাবে। 1 নম্বর দায়িত্ব দিলেন এটা। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাহ। বন্ধু, যেই নামাজ আমি আল্লাহ মেরাজের রাত্রে আপনাকে হাদিয়া হিসেবে দিলাম, এই নামাজ আপনি আপনার উম্মতের মাঝে প্র্যাকটিক্যালি আমল করে দেখিয়ে দেন।
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মতেরা, নামাজ ওইভাবে পড়ো যেইভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। যেইভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো ওইভাবে তোমরা কি করো? নামাজ পড়ো। কেন? কারণ আল্লাহ নিজে অর্ডার দিচ্ছেন, ওয়া আকিমিস সালাহ। ও আমার হাবিব, আপনি নিজে নামাজকে বাস্তবায়ন করে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যালি আপনার উম্মতকে দেখান। কারণ আপনার উম্মতের যদি নামাজ ঠিক হয়ে যায়, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তার পুরো জিন্দেগিটাই ঠিক হয়ে যাবে। নামাজের মধ্যে এমন কি আছে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত টান দেন, যে আপনি যখন এসে দাঁড়াচ্ছেন শুরুতেই কি বলতেছেন? আল্লাহু আকবার। কি বলি আমরা? বলেন, সব আছে তো, বলেন আল্লাহু আকবার। যে আমি যেই চাকরিটা মাত্র রেখে আসলাম, আমি যেই দোকানের তালাটা মাত্র দিয়ে আসলাম, যেই 10 তলা বিল্ডিংটা রেখে আমি মাত্র আসলাম, এই সব কিছুর চাইতে আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর অস্তিত্ব অনেক বড়। শুরুতেই সিলিন্ডার। কারণ আপনি মাত্রই দোকান থেকে আসলেন তো দোকানের চিন্তাটা তো আপনার মাথায়, মাত্রই বাড়ি থেকে রেডি হয়ে আসলেন তো বাড়ির চিন্তাটা আপনার মাথায়, আপনি মাত্রই ব্যবসা থেকে আসলেন তো চিন্তাটা আপনার মাথায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যে প্রক্রিয়া আমাদেরকে দেখালেন, কাইফিয়ত দেখালেন, যে প্রথমেই তুমি তোমার নিজেকে সিলিন্ডার করো। অর্থাৎ তুমি প্রথমেই আল্লাহু আকবার বলে তোমার বাড়ির অস্তিত্বকে বিলীন করে দাও। প্রথমেই আল্লাহু আকবার বলে তোমার মার্কেটের অস্তিত্ব বিলীন করে দাও। প্রথমেই আল্লাহু আকবার বলে তোমার যে উঁচা পজিশন, এই পজিশনের অস্তিত্ব বিলীন করে দাও। তুমি স্বীকার করো, আমার পজিশনের চাইতে, আমার চাকরির চাইতে, আমার ব্যবসার চাইতে, আমার বাড়ির চাইতে, আমার গাড়ির চাইতে আমার আল্লাহ অনেক বেশি বড়, অনেক বেশি বড়। এবার যখন বরত্ব বান্দা স্বীকার করে নিল, তো প্রথমেই কি পড়তেছে সে? সানা পড়ি আমরা না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রথমেই কি বলতেছে? সুবহানাকাল্লাহুম্মা, পবিত্র আমার আল্লাহ। বান্দা বলতেছে সুবহানাক, আপনি পবিত্র। আল্লাহুম্মা, ও আল্লাহ, হে আল্লাহ আপনি পবিত্র। ওয়া বিহামদিকা, আপনার প্রশংসাও পবিত্র। আপনি যেরকম পবিত্র, আপনার প্রশংসাও কি? পবিত্র। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম বরকতময়। পৃথিবীর মাঝে কোনো নামের মধ্যে বরকত নাই, কোনো ফজিলত নাই, সওয়াব নাই, কিন্তু আমার আল্লাহর নাম এত সুন্দর নাম, এত মধুর নাম, এত বরকতময় নাম। বান্দা আল্লাহ বলার সঙ্গে সঙ্গে একদিকে যেরকম আল্লাহ বলেন লাব্বাইক, বান্দা আমি উপস্থিত, অন্যদিকে ফেরেশতা সঙ্গে সঙ্গে নেকের খাতার মধ্যে নেকি লেখা শুরু করে দেয়। শুধু লাভ আর লাভ। তাই বান্দা প্রশংসা করতেছে, ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। ও আমার আল্লাহ, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মহিমা সর্বোচ্চ, পৃথিবীর কারো মহিমা আপনার আশপাশেও নেই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে বান্দা তুমি আমারে ফিল করতে পারবা, কিন্তু আমারে বোঝার ক্ষমতা তোমার নাই। কেন নাই? কারণ বোঝার জন্য আইডিয়া লাগে। কি লাগে? আইডিয়া লাগে। মনে করেন আপনি ইঞ্জিনিয়ারকে বললেন যে আমাকে একটা ওই সিস্টেমে বাড়ি বানিয়ে দেন, তার মানে ওই সিস্টেম থাকতে হবে, ইঞ্জিনিয়ারের সামনেও থাকতে হবে, আপনার সামনেও থাকতে হবে। কিন্তু ইঞ্জিনিয়ার যদি জিজ্ঞেস করে ওই আইডিয়া বলতে কি, তা আপনি বলতেছেন ওইটা জানি না, তাহলে সে পারবে না। তো আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলতেছেন লাইসা কামিথলিহি শাই। ও বান্দা, দুনিয়ার সব কিছুর আইডিয়া হয়, স্ট্রাকচার হয়, কিন্তু আমি আল্লাহ তোমার বুঝের বাইরে, তোমার সমঝের বাইরে। এজন্য আমি আল্লাহর কোনো স্ট্রাকচার তুমি কল্পনা করতে পারবে না, বরং শুধুমাত্র তুমি আমার রহমত, ভালোবাসা আর দয়া তুমি অনুভব করতে পারবে। আল্লাহর কি নেই? কোনো নির্দিষ্ট আকৃতি নাই, বরং আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, বান্দা তুমি আমাকে যেইভাবে ফিল করতে চাও আমি আল্লাহ ওইভাবেই তোমার কাছে আছি। দেখেন, যদি আল্লাহ নির্দিষ্ট আকৃতি দিতেন, নির্দিষ্ট, তাহলে সবার জন্য আল্লাহকে গ্রহণ করা কি হতো না? সহজ হতো না। আজকে আপনি চাইলেই, ধরেন আপনার ডাল ভাত কোনো রকম মিলে, যে আমি এখন অমুককে দাওয়াত দিব, যার বড় পজিশন আছে, সাহস পাবেন না।
সাহস হবে যে উনি কোন মাপের মানুষ আর আমি কি, সাহস পাবেন না। তাই আল্লাহ তাআলা নিজের কোনো পজিশন দিলেন না, নিজের কোনো স্ট্রাকচার দিলেন না, বরং আল্লাহ বলতেছেন, ও বান্দা, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেরকম 20 তলার উপরে থেকে আমারে ডাক দিলে আমি বলি লাব্বাইক, তুমি ঠিক তেমনি তোমার ফসলের জমিতে মাটির মধ্যে ফসল বিত্তেছো, তখনও যদি তুমি আল্লাহ বলো আমি আল্লাহ, তখনও বলি লাব্বাইক। তুমি যেরকম বিশাল পাজারো গাড়ির মধ্যে বসে আমারে আল্লাহ বলে ডাক দিলে আমি বলি লাব্বাইক, ঠিক তেমনি তুমি রাস্তার মধ্যে বসে আছো, উপরে তোমার ছাউনিও নাই, ওখানেও যদি তুমি বসে আমি আল্লাহকে একটা ডাক দাও, তখনও আমি আল্লাহ বলি লাব্বাইক, ও বান্দা আমি উপস্থিত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন কয়টা? 2টা। 1 নম্বর দায়িত্ব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও আমার হাবিব, আমি আপনার কাছে যে কোরআন নাজিল করলাম, এই কোরআন আপনি আপনার উম্মতকে তেলাওয়াত শোনান। যদি এই তেলাওয়াত ওদের দিলের মধ্যে একবার ঢুকে যায় তো দুনিয়া ওর হৃদয় থেকে বের হয়ে যাবে। এজন্যে কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আর দুনিয়ার ভালোবাসা একসাথে হতে পারে না। 2 নম্বরে দায়িত্ব দিলেন, ওয়া আকিমিস সালাত, নামাজটা আপনি প্র্যাকটিক্যালি ওদের দেখিয়ে দেন, কারণ এই নামাজ তো আমি আল্লাহর স্পেশাল উপহার। আজকে আমাদের মুসলমানদের মধ্যে যত উদাসীনতা, যত অলসতা, সব চাইতে বেশি অলসতার শিকার, উদাসীনতার শিকার এই নামাজ। আজকে যদি আমাদের নামাজ ঠিক হয়ে যেত, তাহলে আর আমাদেরকে আলাদা করে হালাল হারাম এটা বোঝানোর কোনো দরকার হতো না। শেষে আল্লাহ তাআলা এবার পুরস্কারের কথা বলতেছেন। কি পুরস্কার? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ও আমার হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, নামাজ যদি তাদের ঠিক হয়ে যায়, নামাজ যদি তাদের সুন্দর হয়ে যায়, নামাজ যদি হক আদায় করে হয়ে যায়, তাহলে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ পৃথিবীর সমস্ত মন্দ কাজ আর অশ্লীল কাজ থেকে তারে দূরে রাখবে। নামাজ কোত্থেকে দূরে রাখবে? খেয়াল করবেন, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ তানহা বিরত রাখে, নিষেধ করে, দূরে রাখে, আনিল ফাহশা অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার এবং ঘৃণ্য কাজ, নিকৃষ্ট কাজ থেকে। এই যে পুরস্কারের কথাটা বললেন, পুরস্কারের ফলাফলটা কি? ফলাফল হচ্ছে এই, যখন কোনো পাত্রে ময়লা থাকে না তো ওই পাত্রটা পরিষ্কার, যখন কোনো কাপড়ের মধ্যে ময়লা থাকে না তখন ওই কাপড়টা পরিষ্কার। আর আল্লাহ তাআলা নূর ওই হৃদয়ের মধ্যে আসে যেই হৃদয়টা পরিষ্কার, যেই হৃদয়টা পরিষ্কার। তার মানে বান্দার নামাজ যখন তার হৃদয়ের ময়লাগুলো পরিষ্কার করে দেয়, অটোমেটিক সেখানে আল্লাহর নূর সেই দিলের মধ্যে চলে আসে। তখন দেখবেন টাকা নাই কিন্তু মনের মধ্যে শান্তি, ঘরে বাজার নাই কিন্তু মনের মধ্যে শান্তি, কারণ তার দিলের মধ্যে আলো আছে। কি আছে? আলো আছে, সে দিক পেয়ে গেছে। তো নামাজের মাধ্যমে কি হয়? বান্দার অন্যায় কাজ এবং অশ্লীল কাজ এর অভ্যাস থেকেও বান্দাকে নামাজ কি করে দেয়? সরিয়ে দেয়। আজকাল আমাদের যে যুব শ্রেণী এই অন্যায় কাজের মধ্যে, ফোন কেন্দ্রিক হোক, যেভাবেই হোক, বন্ধু বান্ধবের সাথে সম্পৃক্ত হয়ে হোক, এই যে মন্দ কাজের মধ্যে তারা জড়াচ্ছে, এর অন্যতম একটা কারণ হচ্ছে যে তাদেরকে আমরা নামাজের প্রেম, নামাজের ভালোবাসা এখনো পর্যন্ত বোঝাতে পারিনি। দেখেন, যার ভালোবাসার মানুষ আছে তার ভালোবাসার ঘাটতি পড়ে না। মুমিনের ভালোবাসার মানুষ ছিলেন আল্লাহ, মুমিনের ভালোবাসার মানুষ ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি যখন আমার ভালোবাসার মানুষদের হারিয়ে ফেললাম, এখন আমি ঘাটতিতে পড়ে আছি। তাই কখনো কখনো আমি সমাজের সাথে মিলে অন্যায় কাজের মধ্যে আমি জড়িত হচ্ছি। কারণ মানুষ তো ইমোশনওয়ালাই, ইমোশন অনুভূতি দিয়েই তাকে সৃষ্টি করা হয়েছে। এজন্য মানুষ যখন সঠিক